ঐক্যের ফাঁকফোঁটরে ফাটল। বিএনপি জামায়াত থেকে দূরে কেন এনসিপি? গত জুলাই গণ অভ্যুত্থানে একসঙ্গে রাজপথে থাকা রাজনৈতিক দলগুলোর ভেতরে এখন শুরু হয়েছে পারস্পরিক দোষারোপ আর দূরত্বের খেলা। বিশেষ করে বিএনপি জামায়াত এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি, যাদের মধ্যে চলছিল একটি সম্মিলিত ঐক্য, সেখান থেকে এই ঐক্যের ভিতে ফাটা পড়ে গেল কেন? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব যে ইশরাক হোসেন ইস্যু থেকে শুরু করে যে বিভেদ স্পষ্ট হলো, সেই বিভেদ ছাত্র উপদেষ্টার বিরোধ কতটা গভীর পর্যন্ত নিয়ে যেতে পারে, আর জামাতের নীরবতার পেছনের আসল কারণটা কী আছে। চলুন একটু দেখা যাক জাগো নিউজের শিরোনামে করা এই রহস্য কি বলছে। প্রথমেই ইশরাক হোসেনের ইস্যু দিয়ে শুরু হলেও ঢাকা দক্ষিণ মেয়র হিসেবে বিএনপির তরুণ মুখ ইশরাক হোসেন দায়িত্ব নেবেন কিনা সেই প্রশ্নেই জড়িয়ে পড়েন দ্বন্দ্বে থাকা বিএনপি ও এনসিপি। ইশরাকপন্থীরা ঢাকায় সড়ক অবরোধ করে আন্দোলনে নামেন, আর এর জবাবে এনসিপি রীতিমতো নির্বাচন কমিশনের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করে। উদ্দেশ্য একটাই, নিজেদের রাজনৈতিক অবস্থান আলাদা করে বোঝানো। এরপরেই শুরু হয় ছাত্র উপদেষ্টাদের নিয়ে বিতর্ক। বিএনপি লিখিতভাবে বক্তব্য দিয়ে বলে বিতর্কিত উপদেষ্টাদের সরাতে হবে, ইঙ্গিত এনসিপির ঘনিষ্ঠ দুই উপদেষ্টাদের দিকে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তখন পাল্টা বলেন, এই ছাত্র উপদেষ্টারা গণ অভ্যুত্থানের প্রতিনিধি, তাদের সরানোর দাবি হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের লক্ষ্য। আর অন্যদিকে জামাত রয়েছে চুপচাপভাবে। কিন্তু এনসিপি মুখ খুলেছে। 12ই মে এক বিবৃতিতে এনসিপি সরাসরি বলেছে, ৭১-এ যারা গণহত্যায় সহযোগিতা করেছিল বা সহযোগী ছিলেন তাদের অবস্থান স্পষ্ট করতে হবে। এই বক্তব্যের পর ছাত্র শিবিরের পক্ষ থেকেও এসেছে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট। জুলাইয়ের গাদ্দারদের আহ্বানে নয়, বরং ঐক্য ভেঙে ফেলার স্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এনসিপি দাবি করেছে যে তারা ৭১-এর চেতনার উত্তরসূরি, আর জামাতের সাথে সেই জায়গায় মিল নেই। তাই ৭১-এর মূল্যবোধ, নতুন গণতন্ত্র, এসব ঘিরেই মূল দূরত্ব। সম্মানিত দর্শক শ্রোতা, এই যে রাজনৈতিক অবস্থান আর নীতিগত প্রশ্নে বিভেদ, এটাকেও কেউ কেউ বলছেন স্বাস্থ্যকর বিতর্ক, আবার কেউ কেউ দেখছেন ভয়ঙ্কর বিভাজনের এক সূত্র। এনসিপি চায় মুক্তিযুদ্ধের পক্ষে রাজনীতিত্ব হোক, বিএনপি চায় জাতীয় নির্বাচন হোক অগ্রাধিকার, আর জামায়াত সে তো কৌশলে চুপচাপ, কিন্তু মাঠে থেকেও যেন ছায়ার মতো রাজনীতি করে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই সব দলগুলোর ঐক্য কি আদৌ টিকবে, নাকি স্বার্থ আর চেতনার সংঘর্ষে শেষ পর্যন্ত জন্ম নেবে এক নতুন মেরুকরণে? এই প্রশ্নগুলোর উত্তর সময়ই বলে দেবে। আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনি কাকে বেশি বিশ্বাস করেন এই দ্বন্দ্বে।